হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অথেন্টিক বেঙ্গলি ব্লগ। আমি বনশ্রী। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা ছোট্ট পিকনিকের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তোমরা যারা আজকে আমার প্রথম ভিডিওটা দেখবে, অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তো তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো চলো পিকনিকে কী করলাম সেটাই আজকে দেখাবো। ভিডিওটা শুরু করি। তো পাড়ার সবাই হঠাৎ করে প্রোগ্রাম করলো যে পিকনিকে যাবে, মানে একদিন আগে। তো সবাই মিলে তখন বললাম ঠিক আছে তাহলে চলো যাই, কিন্তু আমরা পাড়ায় এবারে খাবো না, প্রত্যেকবার তো পাড়াতেই খাওয়া হয়, এবার কোথাও যাব। তো সেটাই আয়োজন করলো। তো সামনে, বেশি দূরে না, তো সামনেই আমরা যাব ভেবেছি। তো সেই জন্যই সবাই কিন্তু রেডি হয়ে গেলাম, প্রত্যেকের বাড়ি থেকে, কারো বাড়ি একজন, কারো বাড়ি দুজন, কারো বাড়ি বা সবাই এরকম। তো চলে গেলাম, বেশি দূরে না, কাছেই। জায়গাটার নাম হচ্ছে পানিঝোরা। তো কোনো দিনও যাইনি, ফার্স্ট টাইম গেছি। তো রাজাভাতখাল যে রাস্তাটা, সেই রাস্তাটা থেকে একটু আগে। তো আমরা কিন্তু শেষমেশ এখানটায় পৌঁছে গেছি। আর এত লোক গেছে যে লোকগুলো না বারবার হারিয়ে যাচ্ছে। এই করতে করতে কিন্তু অনেক বেলা হয়ে গেছে, মানে 12টা সাড়ে 12টার সময় আমরা গিয়ে পৌঁছেছি। আর বাচ্চাদের খিদে পেয়ে গেছে। তো সেখানে গিয়ে আগে মানে বসার ব্যবস্থা করেই সঙ্গে সঙ্গে আগে বাচ্চাদের টিফিনের ব্যবস্থাটা করলো। তো টিফিনে নিয়ে এসেছিলো হচ্ছে পাউরুটি আর দুটো করে মিষ্টি। তো প্রথমে বাচ্চাদেরকে বসিয়ে টিফিনটা দিয়ে দিল। তো বাচ্চারা একটু খেয়ে নেবে, মানে বাচ্চারা যদি খেয়ে একটু শান্তি হয় তো সবারই শান্তি, তাই না? তো সেই জন্য আগে বাচ্চাদের টিফিনের ব্যবস্থাটাই করলো। তো তারপরে হচ্ছে টিফিন খাওয়া হয়ে গেলে পরে তারপরে হচ্ছে সাইডে রান্নার ব্যবস্থা হবে। আর আজকে না মানে প্রচণ্ড রোদ উঠেছে, প্রচুর রোদ। তো সেই জন্য পাশে একটা পলিথিন নিয়ে গেছিলো, সেই পলিথিনটা দিয়েই আবার উপরে টাঙিয়ে দিয়েছে, যেন বাচ্চারা, মানে জায়গাটা এতটাই ফাঁকা, তো সেই জন্য উপরে একটা পলিথিন টাঙিয়ে নিয়েছে আর নিচেও একটা পলিথিন দিয়েছে। তো তারপরে বাচ্চাদের টিফিন খাওয়া শেষ। তা এখন দেখো সবাই আবার র্যাকেট নিয়ে গেছে, তারপরে অনেকে ফুটবলও মানে নিয়ে গেছে খেলার জন্য, বাচ্চারা এদিকে খেলাধুলো করছে। আর এইদিকে ছেলেরা হচ্ছে রান্নার আয়োজন শুরু করেছে। আর আমরা দেখো সব মহিলা পার্টি চলে এসেছি, সামনে নদী দেখতে পেয়েছি, ব্যাস ওখানে গিয়ে অনেকগুলো ছবি তুলেছি, ভিডিও করেছি। তারপরে এখানে এসে দেখি যে মহিলা পার্টিরা আমরা শুধু ঘোরাঘুরি করলে হবে, ছেলেদের অবস্থা দেখো। ছেলেরা মানে আমার বর, তার সঙ্গে সবাই আরও দাদারা মিলে সবাই আয়োজন করছে রান্নার। কিন্তু এদের যে হাতের স্পিড সেটা দেখে না আমার খুব রাগ হলো। তখন আমরা বললাম ঠিক আছে আমরা মহিলা পার্টি সব কেটে দেবো, কিন্তু আমরা রান্না করব না। তো ওরা তখন সবাই বললো ঠিক আছে। তো আমরা সব কেটে দিলাম, শুধু আমরা কেটে দিয়েছি, আর বাদ বাকি সব ছেলেরাই করেছে, মানে ধোয়া, তারপরে রান্না করা, মানে সবজি সব ধোয়া, তার সঙ্গে রান্না করা। তো বাচ্চারা খেলাধুলো করে এসেছে, এখন বলে ওদের আবার খিদে পেয়ে গেছে। তো নিয়ে গেছিলো কমলা লেবু। তো কমলা লেবুগুলো সবাইকে একটা একটা করে দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিল। আর এদিকে দেখো রান্না বান্না শুরু হয়েছে, সব দাদারা রান্না করতে এখানে শুরু করেছে। তো আমরা ভাবলাম যে এদিকে যখন রান্না বান্না হচ্ছে তাহলে আমরা একটু ঘোরাঘুরি করি। তো সামনে শুনতে পেলাম যে বইমেলা একটা বলে বসেছে। তো এখানে সবাই হাঁটতে হাঁটতে গেলাম। তো গিয়ে দেখি অনেকটাই দূর, বাচ্চাদের বলে খিদে পেয়ে গেছে। তো সামনে একটা চায়ের দোকান ছিল, তো ওখানে নাকি মোমো পাওয়া যায়। তো সব বাচ্চাগুলো মিলে, মানে ভেজ মোমো পাওয়া যায়, বাচ্চাগুলো মিলে হচ্ছে ভেজ মোমো খেয়ে নিল 1 প্লেট করে। আর মায়েরা সবাই একটু করে আমরা চা খেয়ে নিলাম। তো তারপরে দেখো ওই যে বইগ্রাম পানিঝরা জায়গাটার নাম, এখানটায় মেলাটা মানে বসেছে। কিন্তু এত রোদ না, তো বললাম কি এই রোদের মধ্যে আর হাঁটতে পারছে না, কেউ পারছে না। তো বাচ্চাদের যাই হোক খিদে পেয়েছিল, একটু মোমো খেয়ে টিফিন খেয়ে না আবার খেলাধুলো করার পরে ওদের খাওয়াটা ঝরে গেছে পেট থেকে। তো তারপরে আবার মোমো খেয়ে তারপরে একটু আবার পেটে আবার দম এসেছে। তারপরে এসে দেখি যে এখনও রান্না বান্না হয়নি। এখন কিন্তু 3টে সাড়ে 3টের মতো বেজে গেছে, এখনও হয়নি রান্না বান্না। তো কী করব, সবাই তখন বসে আছে। তার বাচ্চাগুলো মানে চারিদিকে তো গান বাজছে, তো বাচ্চাদেরকে বললাম তোমরা তাহলে একটু নাচানাচি করো। তো এই ফাঁকে সব বাচ্চারা একটু নাচানাচি করলো। তারপরে গিয়ে দেখি যে রান্না হয়ে এসেছে, এখন হচ্ছে ভাত বসিয়েছে, ভাতটা হয়ে গেলে পরে রান্নাটা হয়ে যাবে। তো তারপরে ছেলেরা বলল যে আমরা সবাই মিলে পরিবেশন করব, রান্নাও যেমন করেছি পরিবেশনটা আমরা করব, তোমরা সবাই বাচ্চা মা সব বসে পড়ো। তা আমরা কিন্তু একসঙ্গে সবাই বসে পড়েছি। তো প্রথমে দিয়ে দিল দেখো লবণ, ভাত, লেবু, আর আমার বর দেখো একটু ক্যামেরা করে নিলাম, আমার বর হচ্ছে পরিবেশন করছিল। তো এটা বলি কি বেগুন সুন্দরী বলে যাচ্ছে। তার সঙ্গে আবার দিয়ে দিল হচ্ছে লাউ দিয়ে ডাল, আর করেছিল হচ্ছে শুকনো মাছ,
আর করেছিল চিকেন। যারা চিকেন খায় না তাদের জন্য করেছিল হচ্ছে মাছ। তো খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে। আমাদের তো খাওয়া দাওয়া শেষ, তারপরে সব ছেলেরা বসেছে। তো ছেলেদের খাওয়া দাওয়া শেষ করতে করতে 4:30টার মতো বেজে গেছে। তো ওখানে পিকনিকের মানে যারা হচ্ছে মানে ওই জায়গাটার যারা পাহারা দেয় তারা এসে আবার বলে গেল যে তাড়াতাড়ি করুন, কারণ যে কোনো সময় হাতি চলে আসতে পারে। এই জন্য তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া সেরে সবাই রেডি হয়ে গেছি। তারপরে সবাই খোঁজাখুঁজি করা হচ্ছে। এই করতে করতে কিন্তু আধা ঘন্টা লেগে গেল। মানে সবাই দাঁড়িয়ে আছে, এ হারিয়ে গেছে, ও হারিয়ে গেছে, এরকম খুঁজে নিয়ে তারপরে সবাই ঠিকঠাক করে উঠে পড়লাম গাড়িতে। তারপরে চলে এলাম আমরা বাড়িতে। তো আজকের ভিডিওটা এতক্ষণ ধরে যে তোমরা দেখেছো সেজন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর কেমন লেগেছে আমাদের পিকনিকের ভিডিওটা অবশ্যই কিন্তু বলবে। আর এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আর আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করছি। টাটা।